ভাঙড়ে ভোটের হাওয়া কোন দিকে, কি বলছে জেনজি, কার পাল্লা ভারী? General geopolitical knowledge boosting, low costing blockage testing, tolerable talkative in motion, generation thinks what? কি কিছু মাথায় ঢুকছে না তো? এই এক প্রবলেম, আজকাল কারো কিচ্ছু মাথায় ঢোকে না। চলুন দেখি ভাঙড়ের জেনজি বলছে কি। ভাঙড়ে ভবিষ্যৎ বলে এতদিন তো কিছুই দেখতে পেলাম না। যথেষ্ট ভাঙড়ে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি দিয়েছে, 8-9টি থানা করেছে, কিন্তু তারপরে কিছু যে খাপছাড়া ঘটনা এগুলো ঘটে থাকে। এক একজন এক এক রকম দিক দিয়ে ভাঙড়টাকে অশান্তির মধ্যে ফেলে। ভাঙড়ের উন্নতি মোটামুটি হচ্ছে, কিন্তু অনেকভাবে কাজ বন্ধ করে দিচ্ছে। ভাঙড়ের সার্বিক উন্নতি এটা মানতে হবে যে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। বাইরে যেতে হবে। যুব সমাজটা অবশ্যই দেখা দরকার, শুধু অনেক রকম প্রকল্প তৈরি করে দিচ্ছে। নতুন প্রজন্ম এটা খুবই খুশি, তাদের একটা ইকোনমিক একটা খুবই একটা বড় হেল্প, অনেকের দরকার নেই, তাদের কাছেও এটা যাচ্ছে। দিচ্ছে যখন আমি তো বলবো ভালো। হাতা দিয়ে তো আর চলে না, না আমাদের কর্মসংস্থান দরকার, শিল্প আমাদের চাই। তো আপনারা শুনলেন ভাঙড়ের নতুন প্রজন্মের কথা, মানে তারা তো রীতিমতো কথাই শুনিয়ে দিল। এখন দেখা যাক যাদের কথা শোনানো হলো তারা কি কথা শোনাবেন। আমার কথা এখানেই শেষ হোক, পরে অন্য কোথাও শুনবো জেনজি বলছে কি। তো চলুন। ৭৯তম বাফটা অ্যাওয়ার্ডের মঞ্চে ইতিহাস করল ভারত। বাফটার মঞ্চে বাজিমাত করল বুম। বেস্ট চিলড্রেন্স অ্যান্ড ফ্যামিলি ফিল্ম বিভাগে সেরা সিনেমা বুম। সেরার সম্মান জিতল মণিপুরি ফিল্ম বুম। হলিউডের ছবিকে পিছনে ফেলে সেরার সম্মান। ছবিটির প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিদওয়ানি। মণিপুরি সিনেমা বুংয়ের পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী। বাফটার মঞ্চে পুরস্কার গ্রহণ করলেন ফারহান এবং রিতেশ। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত হল বাফটা। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাত্রে তার মৃত্যু হয়েছে। গতকাল রাতে অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয়েছে মুকুল রায়ের। বয়স ছিল ৭৩। দীর্ঘদিন ধরে কোমায় ছিলেন তিনি। অ্যাপোলো হাসপাতালে অন্তত ৬০০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন, এমনটাই তার পরিবার সূত্রে জানা গিয়েছে। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ এবং তৃণমূল কংগ্রেসের একেবারে প্রথম দিন থেকে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলেন। তৃণমূল কংগ্রেসের যে প্রতীক ঘাসফুল, তার রেজিস্ট্রেশন, তার সঙ্গেও কিন্তু মুকুল রায়ের নাম জড়িয়েছিল। যদিও পরবর্তীকালে দল বদল করেন, তবে ২০২১-এ বিধায়ক হন বিজেপির টিকিটে, কিন্তু তারপর ফিরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে হাসপাতাল চত্বরের বাইরে থেকে রয়েছেন। আবির, পরিবারের পক্ষ থেকে কারা এসে পৌঁছেছেন, কি জানা যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেলাম যে প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় তিনি এসে পৌঁছেছেন এবং তিনি এসে যেটা জানালেন যে আজকে 12টা নাগাদ বিধানসভায় নিয়ে যাওয়ার কথা রয়েছে মুকুল রায়ের মরদেহ, এবং সেখানে যাওয়ার পরে শোক জ্ঞাপন করা হবে এবং তার পরবর্তীকালে সেখান থেকে তাদের বাড়ি অর্থাৎ কাঁচরাপাড়াতে তারা যাওয়ার পরিকল্পনা করেছেন এবং তারপর তার শেষকৃত্য সম্পূর্ণ হবে। তোমায় জানাই যে মুকুল রায়ের ছেলে অর্থাৎ শুভ্রাংশু রায় তিনি নিজে জানাচ্ছেন যে এই যে লম্বা লড়াই, সেই লম্বা লড়াই এসে শেষ হলো এবং তারা শোকার্ত, নিজের পিতৃহারা তিনি, এবং তার সঙ্গে যোগাযোগ ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, এমনটাই তার বক্তব্য। এবং তাকে যখন প্রশ্ন করা হয় যে তৃণমূল কংগ্রেসে দীর্ঘ সময় ধরে মুকুল রায়ের এই রাজনৈতিক কেরিয়ার এবং তার পরবর্তীকালে ২০১৭ সালে যোগদান বিজেপিতে এবং ২০২১ সালে বিধায়ক হিসেবে তিনি বিজেপির বিধায়ক ছিলেন, যদিও পরবর্তীকালে সেই বিধায়ক পদ খারিজ হওয়াকে কেন্দ্র করেও কিন্তু একটা বিতর্ক হয়েছে এবং এখনও সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবং সেই ২০২১ থেকে তিনি যে বিধায়ক হয়েছেন, পরবর্তীকালে ২০২১-এই তিনি তৃণমূলে আবার ফের যোগদান করেন। তো এই ক্ষেত্রে তার বক্তব্য যে যোগাযোগ কারা কারা করলো সেই পরিপ্রেক্ষিতে তিনি বললেন যে শুরুর দিকে বিজেপির নেতৃত্ব হিসাবে সৌমিত্র খা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্যবস্থাপনা করতে সাহায্য করে দিচ্ছেন, এমনটাই শুভ্রাংশু রায় জানাচ্ছেন। এবং ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে রাত্রি 1:30 নাগাদ গতকাল মৃত্যু হয় মুকুল রায়ের। যে মুকুল রায় প্রায় ৬০০ দিন ধরে, এই প্রায় ১.৫ বছরের কাছাকাছি সময় ধরে তিনি ছিলেন অ্যাপোলো হাসপাতালে এবং তার ছেলে বর্তমানে অভিজিৎ দাসকে বলবো একবার দেখানোর জন্য, ইতিমধ্যে পুলিশ পোস্টিংও বাড়ানো হচ্ছে, তার কারণ ভিআইপি মুভমেন্ট হতে পারে সেই কথা ভেবে। এবং এই মুকুল রায় তিনি যুব কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা, একদম প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের সফরসঙ্গী বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তার সাথে সাথে
তিনি 2001 সালে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেল। 2006 সালে তিনি রাজ্যসভায় মনোনীত হন এবং তারপরে রেলমন্ত্রী, জাহাজমন্ত্রী তিনি হন একেবারে এবং একেবারে পরবর্তীকালে তোমাকে একটু বিরত তৃণমূলের করি আবির। ইতিমধ্যেই অ্যাপোলো হাসপাতালের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা কিন্তু বাড়ানো হচ্ছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই রাজনীতিবিদরা তারা আসতে শুরু করবেন। শুভ্রাংশু রায়, মুকুল রায়ের ছেলে, তিনি কি জানিয়েছেন দেখুন। কাল রাতে 1:30টার সময় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে রিকভারি করতে পারেনি। কতদিন ধরে ভর্তি ছিল? মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। আমি কাউকে জানাইনি দলের এখন অবধি। কেউ ফোন করেছিল? আমি কাউকে জানাইনি। আপনাকে কেউ ফোন করেছিল? দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। অসুস্থ হাসপাতালের ছবি আপনারা দেখছেন, যেখানে ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি করা হয়েছে। প্রায় 600 দিন এই অ্যাপোলো হাসপাতালেই কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাত 1:30টা নাগাদ মৃত্যু হয়েছে মুকুল রায়ের। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন দেখুন। খুবই চর্চিত ছিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে, কন্ট্রিবিউশনও আছে। টিএমসিকে দাঁড় করানোর জন্য তার বিরাট বড় যোগদান আছে। বিজেপিতে উনি সার্ভিস দিয়েছেন, কেন একজন বড় রাজনীতিবিদ পশ্চিমবাংলার চলে গেছেন, খুব কষ্ট পেয়েছেন, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। তো তার আত্মার সদ্গতি হোক, পরিবারের লোক শান্তি পান আর মনোবল ফিরে পান, এইটুকু হয়। শ্রদ্ধা জানাই তাকে। মুকুল রায় এসেছিলেন আমাদের পার্টিতে, পার্টি যখন সমৃদ্ধ হয়েছিল তখন এসেছিলেন। তার যোগদান আছে পার্টির যে ফলাফলেতে, তার মতো অভিজ্ঞ নেতাকে আমরা পেয়েছিলাম, কিন্তু আবার তিনি সরকার হওয়ার আগেই চলে গেলেন। তো ওনার কিছু নিশ্চয় বাধ্যবাধকতা ছিল, আর না হলে চলে গেলেন কেন পার্টি ছেড়ে। সেই জন্য ব্যাস উনি টিএমসিতে শেষ জীবনটা কাটিয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনিও আমাদের পার্টিতে কাজ করেছেন। মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে গভীর শোকাহত, তার পরিবারকে সমবেদনা জানাই। বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন পার্থ ভৌমিক। কি বলেছেন শুনুন। অত্যন্ত দুঃখজনক, সত্যি মুহূর্তে কোনো বলবার ভাষা করে পাচ্ছি না। অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। বড় কথা হচ্ছে একটা মানুষ দীর্ঘদিন রাজনীতিতে ছিলেন। আমি তো বললাম আমি তার সঙ্গে থেকে রাজনীতি করেছি, তার বিরুদ্ধেও রাজনীতি করেছি। কিন্তু একটা মানুষ রাজনৈতিক ব্যক্তি হিসেবে এই অঞ্চলে ছিলেন, আর আমি যেহেতু অনেক কাছ থেকে ওনাকে দেখেছি, খুব খারাপ লাগছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।